ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন আলোচনায় না বসলে ট্রাম্প কি নিষেধাজ্ঞা দেবেন? ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে রাজি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার 21 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এমন আভাস দিয়েছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে এক সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, পুতিন যদি ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনায় বসতে রাজি না হন তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, খুব সম্ভবত। বরাবর মতোই ট্রাম্প গতকালের সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এ যুদ্ধই বাধত না। এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ক্যাপিটল অন এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি বলেন, আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি। একই দিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। এএফপির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ বন্ধে পুতিনের চুক্তি করা উচিত। চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন। প্রায় 3 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প মনে করেন, যুদ্ধবন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সদিচ্ছা আছে। সংঘাত বন্ধে জেলেনস্কি একটি চুক্তি করতে চান। ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযান কালে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।